2019 সালের পরে প্রায় 6 বছর পরে আমাদের এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। 6 বছর পরে এই যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমাদের জন্য আশাব্যঞ্জক এবং বিশেষত আমাদের নবীন যে শিক্ষার্থী যারা এসেছেন, আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই কিন্তু এখন নির্বাচনটা নিয়ে একটা আলোচনা আছে। অর্থাৎ নির্বাচন নিয়ে যখন একটা মানুষ কথা বলতে যাচ্ছে, তখনই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংকট, বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, বিশ্ববিদ্যালয়ের জন্য কি করণীয় হতে পারে, সেই পলিটিক্যাল আলোচনাটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এখন বাড়তে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে করিডোরে করিডোরে, ফ্যাকাল্টিতে, হলে হলে এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায় 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 কিন্তু শিক্ষার্থীরা এখন এই নির্বাচন সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু করছেন। তাহলে যেই সমস্যাগুলো, যেই মৌলিক সমস্যাগুলো নিয়েই প্রতিদিন একটা শিক্ষার্থীকে প্রচন্ড পরিমাণ সংগ্রাম করে তাকে এখানে পড়াশোনাটা করতে হয়, যে অসুস্থ এবং মানবতা পরিবেশে তাকে এখানে হচ্ছে যে টিকে থাকতে হয়, সেই সিস্টেমটাকে পরিবর্তন করার অঙ্গীকারই হচ্ছে আমার ডাকসু নির্বাচন করার অঙ্গীকার। আমরা একটা সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস চাই। আমরা বিরাজনীতিকরণের থাবা থেকে ছাত্র রাজনীতির সুস্থ গণতান্ত্রিক যেই ধারা, সেই ধারাটাকে পরিচিত করার জন্যই কিন্তু এই ডাকসু নির্বাচন করতে চাই। আমরা দেখেছি বিগত 16-17 বছরে হলগুলোতে ছাত্রলীগ কিভাবে একাধিপত্য বিস্তার করে ভিন্ন মত ধারণ করা শিক্ষার্থীদের উপরে বুলডোজার চালিয়ে গেছে, কিরকম নৃশংস অত্যাচার করেছে, কখনো কখনো ছাত্র হত্যা পর্যন্ত করেছে। আমরা এই রাজনীতির পরিবেশটা চাই না। আমরা চাই এই যে অপরাজনীতির চর্চা হয়েছে, এই যে সন্ত্রাসের চর্চা হয়েছে, এটার বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শবাদী বিপ্লবী ধারা, ছাত্র রাজনীতির গণতান্ত্রিক যেই ধারা, সেই ধারাকে আরো বেশি শানিত করতে, সেই ধারাকে আরো বেশি প্রসারিত করতে এবং প্রত্যেক শিক্ষার্থীর কাছে সেই কথাগুলোকে নিয়ে যেতে। অর্থাৎ এই যে ডাকসু, এই ডাকসু কোনো দাসত্বের নয়, ডাকসু হবে প্রতিরোধের হাতিয়ার। যেই ডাকসু থেকেই ডাকসুর ভিপি বাংলাদেশের প্রথম যে স্বাধীন পতাকা, সেই পতাকাকে উত্তোলন করেছিল পাকিস্তান রেজিম চলাকালে, সেই যে সাহসী নেতৃত্ব তৈরি করার ডাকসু, সেই ডাকসু আবারও ফিরবে। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আমরা যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি, যারা প্রার্থিতা করছি, যারা চাই যে এই ক্যাম্পাসে আর কোনো দলীয়করণ না আসুক, আর কোনো প্রশাসনের দালালি করার চরিত্র না আসুক, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনে যেন কোনো রকম থাবা না আসুক, আর কোনো বাণিজ্যিকীকরণের যে থাবা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে মানুষের মানবিক অধিকারের জায়গা থেকে পণ্য বানানোর যে আয়োজন, সেই যে আয়োজন, সেটাকে বন্ধ করার যে প্রতিরোধী স্পৃহা, সেই স্পৃহাকে বিস্তারিত করার জন্য যেই লড়াই, সেই লড়াইয়ের হাতিয়ার হবে ডাকসু। আমরা এই ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, এই বাংলাদেশের প্রত্যেক শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের সন্তানও উচ্চশিক্ষা গ্রহণ করার অধিকার রাখে, সেই কথাকে প্রতিধ্বনিত করবে। সেই প্রতিধ্বনি হবে ডাকসু নির্বাচন। আমরা মনে করি আমরা যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাছে দায়বদ্ধ, আমরা মনে করি আমরা এই দেশের প্রত্যেক মানুষের কাছে দায়বদ্ধ। আমরা মনে করি আমরা এই দেশের অর্থনীতির মূল শক্তি, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য দায়বদ্ধ। ফলে আমরা এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপামর সকল জনগণের যেমন প্রত্যাশাটা জানতে চাই, তেমনি বিশ্ববিদ্যালয়ের যে লড়াকু শিক্ষার্থীরা আছেন, প্রতিনিয়ত জীবন সংগ্রামের কষাঘাতে মানে কষাঘাতে আঘাতপ্রাপ্ত হয়েও যারা প্রতিনিয়ত এখানে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছেন, কিছু একটা করার চেষ্টা করছেন, হয়তো দেশের জন্য, হয়তো পরিবারের জন্য কিছু ভাবার চেষ্টা করছেন, হয়তো স্বপ্ন দেখছেন একদিন এই বিশ্ববিদ্যালয়ের এই সকল সংকট নিরসন হয়ে যাবে। আমরা সেই সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, আমাদেরকে পরামর্শ দিন, আমাদের সহযোগিতা করুন, আমাদেরকে ভোট দিন, আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী মানবিক বিশ্ববিদ্যালয় বানানোর জন্য, শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় বানানোর জন্য এবং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বানানোর জন্য যে লড়াই, সেই লড়াকু মানুষদেরকে সাহস দিবেন এবং তার পাশে থাকবেন। ধন্যবাদ।